হে এভরিওয়ান, ওয়েলকাম দিস ক্লাস। এই ক্লাসটি করার পর আপনি আমার প্রেমে না পড়লেও ইংরেজি টেন্সের প্রেমে পড়তে বাধ্য হবেন, কারণ এই ক্লাসটি করার পর আপনি নিজেই বলতে বাধ্য হবেন টেন্স ইজ সো ইজি। আমি এই ক্লাসটিতে মাত্র 10 মিনিটের ভিতরে 12টা টেন্স আপনাকে এমন ভাবে শেখাবো, আপনি যদি এই ক্লাসটি করার পর চান যে আপনি এই 12টি টেন্স মনে রাখবেন না, তারপরও আপনার মনে থেকে যাবে। এরকম ভাবেই প্রতিটা টেন্স শেখাবো আপনাকে। তো লেটস বিগিন ইন দি ক্লাস। তো এই ক্লাসটি করার মাধ্যমে আমরা অল ওভার দি 12টি টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা পাবো, এন্ড আমরা নিজেরাই যে কোনো বাক্য দেখা মাত্রই আমরা চিন্তা করবো, যে কোনো কথা শোনা মাত্রই আমরা বলতে পারবো কোন টেন্স ব্যবহার করা হচ্ছে। টেন্স আসলে কি? টেন্স কাজটি কখন হচ্ছে এটা বোঝায়। লাইক কাজটা কি আগে হয়েছে, নাকি এখন হচ্ছে, নাকি পরে হবে। তাহলে আপনি এরকম ভাবে মনে রাখতে পারেন যে অতীত মানে আপনি যখন ছোট ছিলেন, আর ভবিষ্যৎ মানে আপনি যখন আরো বড় হবেন, বর্তমান মানে আপনি এখন যেমন আছেন এই অবস্থাটা। আই হোপ ইটস ক্লিয়ার। টেন্স আমরা বুঝলাম যে টেন্স আসলে কি, আগে, এখন, পরে। ওকে, তো আগে মানে পাস্ট, এখন মানে প্রেজেন্ট, আর পরে মানে ফিউচার। এই তিনটি শব্দ মনে রাখুন, বাক্যে এমনি চলে আসবে। আচ্ছা, আমরা জানলাম যে টেন্স মূলত 3 প্রকার, কিন্তু এই 3 প্রকারের প্রত্যেকটার সাথে আরো 4টি করে ভাগ আছে। তো আমরা এখন সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, প্রেজেন্ট সিম্পল এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন দেখি প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ। তো এটা কি আমাদের নিত্যদিনের রুটিন। যেমন মনে করেন আমি প্রতিদিন ঘুম থেকে উঠি, প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন চাঁদও ওঠে। এই যে যে আমি প্রতিদিন কোনো কিছু করতেছি, নিয়মিত কাজ, এটারই মেইনলি প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। এটার ফর্মুলা কি? সাবজেক্ট এন্ড ভার্বের সাথে এস বা ইএস। ফার্স্ট অফ অল আমরা বলি সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট হচ্ছে আমি, তুমি, তোমরা, এই যে জিনিসগুলো আছে, এইটা ওইটা, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ। তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো। যখন আমি, আপনি ছাড়া অন্য কারোর কথা বলবো, তখনই আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো। তো এখন আমরা কিছু উদাহরণ দেখি। আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে চা পান করি। হি টিচ ইংলিশ। সে ইংরেজি শেখায়। ওকে, এন্ড আমরা এবার দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন চলছে। এখন চলছে মানে এই যে আমি ক্লাস রেকর্ড করছি, একটা কাজের ভিতরে আসছি। থিঙ্কিং করেন, আপনি যে ভিডিওটা দেখতেছেন, এই যে একটা কাজ চলতেছে, তো এইটারই মেইনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দ্যাটস মিন কোনো কিছু চলতেছে। ওকে, এটার ফর্মুলা কি? ফার্স্টে আসবে সাবজেক্ট, দেন তারপর অ্যাম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখন আপনি জাস্ট ভাবতে পারেন যে অ্যাম কোথায় ইউজ করবো, ইজ কোথায় ইউজ করবো, আর কোথায় ইউজ করবো। অ্যাম ইউজ করবো যখন আমি কোনো কিছু একটা বলবো আমার বিষয়। ইউজ করবো যখন আমি আমার বিষয় না বলে অন্য কারোর বিষয় বলবো। আর কখন ইউজ করবো? যখন আমি অনেকগুলো বিষয় নিয়ে, লাইক আমরা, তারপরে তারা, এই যে জিনিসগুলো যখন আমরা বলবো যে অনেকগুলো থাকবে, একটা না, তখন আমরা মেইনলি আর ইউজ করবো। তো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। তো এখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট সদ্য শেষ মানে কি? এই মাত্র শেষ হলো। মনে করেন যে আপনি সদ্য কাজ যেগুলো শেষ করেন, আপনি ভাবতে পারেন যে আমি এই মাত্র খাওয়া শেষ করলাম, আমি এই মাত্র পৌঁছালাম, আমি সদ্য শেষ করতেছি কোনো কিছু একটা। তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ফর্মুলা হ্যাভ, হ্যাজ, আর ভার্বের ভিতরি। এন্ড ভার্বের 3টা রূপ আছে মেইনলি। একটা হচ্ছে ভি ওয়ান, ভি টু, আর ভিতরি। এখন এইগুলো নিয়ে আপনার পেয়ার খাওয়ার কোনো চিন্তা নাই, আমি সবকিছু পানি পানি করে শেখাই দিব আপনাদের। আমরা কিছু উদাহরণ দেখি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্কটি শেষ করলাম। এখন হ্যাভ হ্যাজ কোথায় ইউজ করবো? আমরা যখন আমাদের বিষয়ে কথা বলবো তখন আমরা হ্যাভ ইউজ করবো, যখন আমরা অন্য বিষয়ে কথা বলবো তখন আমরা হ্যাজ ইউজ করবো। ইটস ক্লিয়ার? আপনি জিনিসগুলো ইজিতে নেন ভাই। তো হি হ্যাজ গন টু দি মার্কেট। সে মার্কেটে পৌঁছেছে। আপনি বুঝতেই পারছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, সদ্য শেষ হওয়া একটা কাজ। এন্ড আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখনো চলছে। ফর্মুলা হ্যাভ, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা যদি আমরা চিন্তা করি যে আপনি একটু আগে আমার ক্লাসটি ক্লিক করে দেখছেন, অনেক আগে থেকে শুরু করে এখনো চলতেছে আপনার দেখা, এটাই হচ্ছে মেইনলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হোপ ইটস ক্লিয়ার। আমরা কিছু উদাহরণ দেখি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 1 hour। আমি তোমার জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। দেন ইট হ্যাজ বিন রেইনিং অল ডে। আর সারাদিন বৃষ্টি হচ্ছে। সারাদিন মানে সকাল থেকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। সো আই হোপ ইটস ক্লিয়ার হয়েছে আপনাদের। তো এখন চলেন আমরা পাস্ট টেন্সটা শিখে ফেলি। পাস্ট সিম্পল এন্ড পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট সিম্পল কি? আগে হয়ে গেছে। আগে হয়েছে বলতে আমি যদি বলি যে আমার খাওয়া হয়ে গেছে, আমার পড়া হয়ে গেছে, এই যে যে কথাগুলো বলতেছি যে আমার হয়ে গেছে বলতেই বুঝে যাবেন যে হ্যাঁ পাস্ট সিম্পল হয়ে গেছে। তো আমরা এখন ফর্মুলা দেখি। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে ভার্বের সাথে ইডি পেলে ওটার সাথে ইডি যোগ করে দিব আমরা, জাস্ট এটুকুই। তো ইটস সো ইজি, প্যারা নাই। আর আপনার যদি এই ক্লাসে সত্যি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। তো এখন আমরা একটু উদাহরণ দেখি। ফার্স্ট সিম্পল, আগে হয়ে গেছে। আই ইট বিরিয়ানি ওয়েস্টারডে। আমি গতকাল বিরিয়ানি খেয়েছিলাম। সে ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। তো এটাই মেইনলি পাস্ট সিম্পল টেন্স। তো এখন আমরা শিখবো মেইনলি পাস্ট কন্টিনিউয়াস।
তখন চলছিল, দ্যাটস মিন অতীতে কোনো একটা কাজ চলতেছিল। আপনি চিন্তা করতে পারেন এমন, আমি ভাত খাচ্ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি কথা বলছিলাম, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো এটার স্ট্রাকচার কি? ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাই কোথায় ওয়াজ ইউজ করবো আর কোথায় আর ইউজ করতে পারবো। তো আপনি যখন একটা জিনিস নিয়ে কথা বলবেন তখন হচ্ছে আপনি ওয়াজ ইউজ করবেন, যখন আপনি অনেকগুলো নিয়ে কথা বলবেন তখন আপনি ওয়ার ইউজ করবেন। ক্লিয়ার? আমরা কিছু উদাহরণ দেখি। আই ওয়াজ স্লিপিং অ্যাট 10 PM, আমি রাত 10টায় ঘুমাচ্ছিলাম। দে ওয়ার ওয়াচিং টিভি, তারা টিভি দেখতেছিল ওই টাইমে। এখন আমরা মেইনলি আলোচনা করব পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট পারফেক্ট হোয়াট ইজ ইট? এটার মানে হচ্ছে আগে থেকে কোনো কিছু চলতেছিল অথবা আগেই শেষ হয়ে গেছে। হি হ্যাড কুকিং ডিনার, সে আগেই রান্না করছিল। এই যে একটা এরকম যদি আমরা বলি যে আগেই কোনো কিছু একটা করছিল, আগেই করছিল, তখন আমরা ইউজ করবো কি? পাস্ট পারফেক্ট। এখন আমরা মিলে শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগে থেকেই চলছিল। এটা ফর্মুলা কি? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। আই হ্যাড বিন স্টাডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম। দেখেন, পড়ছিলাম, এখন পড়ছি না, পড়ছিলাম কিন্তু 2 ঘন্টা আগে থেকেই চলতেছিল। এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং অল মর্নিং, এই যে মর্নিং থেকে শুরু হয়েছে দেন তারপরেও শেষ হয়েছে। আমার মনে হয় জিনিসগুলো নিয়ে আর কোনো কনফিউশন নাই। তো চলেন এখন আমরা ফিউচার টেন্স শিখে ফেলি। তো এখন মিলে আমরা দেখবো ফিউচার সিম্পল এন্ড ফিউচার কন্টিনিউয়াস। ওকে, তো ফিউচার সিম্পল মানে হচ্ছে কোনো কিছু পরে হবে। ওকে, তো পরে হবে বলতে আমি পরে খাবো, আমি পরে যাব, আমি পরে কোনো কিছু একটা করবো। যখন কোনো কিছু পরে হবে তখনই জাস্ট ওইটা সিম্পল ধরে নিবেন। তো এটার ফর্মুলা কি? উইল প্লাস ভার্ব। তো এখন আমরা কিছু উদাহরণ দেখি। আই উইল কল ইউ টুমরো, কাল তোমায় কল করবো। হি উইল কাম নেক্সট উইক, সে নেক্সট উইকে আসবে। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে যখন দেখবেন ভবিষ্যতে কোনো কিছু চলবে তখন সেটা হচ্ছে মেইনলি ফিউচার কন্টিনিউয়াস। এটার ফর্মুলা হচ্ছে উইল বি এন্ড ভার্বের সাথে আইএনজি। তো এখন আমরা কিছু উদাহরণ দেখি। আই উইল বি স্লিপিং অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমাবো। দে উইল বি ট্রাভেলিং টুমরো, তারা ট্রাভেল করবে গতকাল। এখন মেইনলি আমরা কথা বলবো ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট আগে শেষ হয়ে যাবে উইল হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় রূপ। ওকে, আমরা যদি দেখি আই উইল হ্যাভ ফিনিশ বাই মন্ডে, দ্যাটস মিন আমি মন্ডের আগেই শেষ করব। তো আমরা যখন কোনো কিছু ভবিষ্যতে শেষ করব, বুঝছেন, তখন মেইনলি আমরা ইউজ করব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? ততক্ষণ ধরে চলবে। এখন আপনাদের টেন্স নিয়ে আর কোনো কনফিউশন নেই, and আপনারা প্রত্যেকে খুব সহজেই বুঝতে পারছেন। এন্ড যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। এন্ড আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আপনি কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব এন্ড আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ইটস মাই প্রমিস। ওকে, তো এখন মেনলি আমরা সম্পূর্ণ 12টা টেন্স আরেকবার রিভাইজ করবো। সো লেটস গো। নিয়মিত কাজ, দ্যাটস মিন প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাটস মিন নিয়মিত কাজ। আচ্ছা, কোনো কিছু যখন চলবে তখন কি ইউজ করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যখন সদ্য শেষ হবে কোনো কিছু একটা তখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট এখনো চলছে। যদি এমন বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইটস ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট দ্যাটস মিন আগে হয়ে গেছে, এন্ড পাস্ট কন্টিনিউয়াস মানে আগে চলছিল কোনো কিছু একটা। তো পাস্ট পারফেক্ট দ্যাটস মিন একটির আগে আরেকটি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দ্যাটস মিন আগে থেকে কোনো কিছু একটা চলছিল। সিম্পল দ্যাটস মিন কোনো কিছু একটা হবে। এন্ড ফিউচার ইনডিফিনিট তখন চলবে, দ্যাটস মিন ফিউচারে কোনো কিছু একটা চলবে। এন্ড ফিউচার পারফেক্ট দ্যাটস মিন আগেই শেষ হবে। এখন আগেই শেষ হবে বলতে কি বোঝায়? কোনো কিছু একটা শেষ হয়ে যাবে, কিন্তু হবে কখন? ভবিষ্যতে হবে। তখন মেইনলি আমরা ইউজ করি ফিউচার পারফেক্ট টেন্স এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যৎ থেকে কোনো কিছু একটা করবো, রানিং চলবে, এইটাতে মেইনলি আমরা ডিসক্রাইব করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর মাধ্যমে। আমার মনে হয় এখন আপনাদের আর এই 12টা টেন্সের একটা নিয়েও আর কোনো কনফিউশন নেই। তো তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড আপনাদের যদি অন্য কোনো টপিক বুঝতে সমস্যা হয় সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেই টপিকের উপরে ঠিক এরকম একটা উইদাউট গ্রামার রুল ক্লাস নিয়ে আসবো যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। তো আমার ইউটিউব চ্যানেলে মেইনলি স্পোকেন ইংলিশ, আইএলটিএস এন্ড অলসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে যে কিভাবে আমরা খুব দ্রুত লেখাপড়াগুলো কমপ্লিট করতে পারি রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করি। তো আপনার যদি মেইনলি স্মার্ট ওয়েতে লেখাপড়া করতে ভালো লাগে তো আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমরা এই যে টেন্স গুলো শিখলাম, এত 12টা টেন্স, এমন কি কোনো উপায় আছে যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি? হ্যাঁ, এখন আমরা মেইনলি এখানেই কথা বলবো যে আমরা কিভাবে এই 12টা টেন্স খুব সহজে মনে রাখতে পারি। তো আইএনজি দেখলেই কাজ চলছে, এটা মাথায় রাখতে হবে। এন্ড হ্যাভ হ্যাজ মানে সদ্য শেষ, হ্যাড মানে কি আগে আগে, উইল মানে পরে হবে, এন্ড বিন প্লাস আইএনজি মানে অনেকক্ষণ ধরে। যদি আপনার এই যে 5টা জিনিস মনে থাকে তাহলে আপনি চাইলেও আর
টেন্স বলতে পারবেন না। তো এখন মেইনলি আপনার পালা। আমরা এখন যে টেন্স গুলো শিখলাম, প্রত্যেকটা টেন্স এর স্ট্রাকচার ব্যবহার করে আপনি এখন এক একটা করে বাক্য তৈরি করবেন। And বাক্যটি তৈরি করার পর অবশ্যই নোটপ্যাডে লিখবেন এন্ড আমাকে তার একটা স্ক্রিনশট দিবেন আমার ফেসবুক পেজে দিয়ে। তো এখন বলি, আপনি এই পিডিএফটি পাবেন কোথায়? আপনার যদি এই পিডিএফটির প্রয়োজন হয় তাহলে চলে যাবেন সরাসরি আমার ফেসবুক পেজে লার্ন উইথ পরশে। সেখানে আপনি খুব সহজেই পিডিএফটি পেয়ে যাবেন। এইখানে যত ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি মেইনলি আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি। জাস্ট ফেসবুকে সার্চ করেন লার্ন উইথ পরশ, অবশ্যই মাঝে ফলো করে রাখবেন। ওইখানে আমি শুধুমাত্র এই পিডিএফ গুলোই না, আরো অনেক হেল্পফুল পোস্ট করে থাকি যেগুলো আপনার আইএলটিএস প্রিপারেশন, স্পোকেন ইংলিশ এবং স্মার্ট স্টাডি লার্নিং এ হেল্প করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই বাই, টেক কেয়ার।